পারেন, তাহলে স্বপ্ন যদি হতো তাহলে এটাকে আল্লাহ রসুলের মুজিজা হিসেবে, মিরাকল হিসেবে বলার কোনো দরকার ছিল না। জি এরপরও কাফের মুশরিকরা যারা এই ঘটনা শোনার পরে যারা অস্বীকার করেছে, তারাও কিন্তু অস্বীকার করতো না, কারণ স্বপ্নে তো দেখতেই পারে একজন বাইতুল মুকাদ্দাস, তাতে অসুবিধা কি? জি নাথিং রং উইথ ইট, স্বপ্নে তো কত কিছু হয় জি মানুষের। কিন্তু এই জন্য কাফের মুশরিকরাও যারা আল্লাহ রসুলকে মানে বলেছে যে না এটা হতে পারে না, এবং আল্লাহ তাআলা যে বাইতুল মুকাদ্দাসকে সরাসরি সামনে এনে আল্লাহ নবীকে দেখাচ্ছেন, এটা সরাসরি বুখারীতে জি বর্ণনা এসেছে। এজন্য আহলুসুন্নাল জামায়াতের আকীদা হলো যে উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাসাদিহি ওয়া রূহিহি ইয়াকযাতান ওয়া লাইসা ফিন নওম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করা হয়েছে তার শরীর এবং তার রূহ একত্রিত এবং জাগ্রত অবস্থাতে। জাযাকাল্লাহু খাইরান। দেখি এই মুহূর্তে কি আছে লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের প্রথম কলার। আসসালামু আলাইকুম। Walaikum salam. জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? My name's Rashid. I'm phoning from Whitechapel. ও আসসালামু আলাইকুম ব্রাদার রশিদ। Walaikum salam. How are you? Alhamdulillah, I'm good. How are you, brother? Alhamdulillah. What's your question, brother? I wanted to ask, I wish to perform Hajj, but I have some debt on my credit card. Now, can I still perform Hajj with that debt, or is it obligatory on me to clear the debt? before I Brother, perform Hajj? did you arrange with the bank or the credit company to pay it off in installment? It has been arranged like that? No, it's just every month I can goes up and down. What I'm saying is, are they asking for all the money now, or they will give you some time to pay it off? Oh, I've got time to pay it off. Okay, that's fine. Then you can go for Hajj with it, as long as you know that the person you have taken money from, what the company you have taken money from, they are not asking for all the money right now. Then it's allowed for you to go for Hajj, but it will remain in your responsibility that you pay it off. Okay, as long as they're allowing a longer time according to their terms and condition, you have to pay it off. You cannot escape from there. What you have to do, you can go for Hajj as long as they are not asking you to pay it off at a time now. Is that clear, brother? Yeah, that's very clear. Okay, Jazakallah khair. You can go for Hajj, inshallah. Thank you very much for your nice call. Thank you very much, brother Abdul Rashid is the first caller, and may Allah give you tawfiq, ability to go to Hajj. Ameen ya Rabbal Alameen. Please make dua for us when you go to Hajj, inshallah ta'ala. আমরা আসলে কথা বলছিলাম ইসরা এবং মেরাজ নিয়ে। এর মধ্যে আমাদের প্রথম কল আছে জনাব আব্দুর রশিদ, তিনি আমাদের সাথে কথা বললেন। শেখ, আপনি বলছেন যে এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে তিনি সশরীরে হয়েছেন এবং সেটা স্বপ্নে হয় নাই, এবং আপনি খুব সুন্দর একটা যুক্তি দিলেন যে সেটা হলে যদি স্বপ্নে হতো তাহলে কাফিররা অবিশ্বাস করে কি আছে, কারণ স্বপ্নে তো যে কেউ যেখানে যেতে পারে। এখন যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যাওয়াটা কিভাবে হয়েছিল, এই অ্যারেঞ্জমেন্টটা, ট্রান্সপোর্ট বা এটা কি ধরনের ছিল? প্রথম বিষয় হলো যেগুলো মিরাকলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাকুলাসলি অ্যারেঞ্জ করেন। প্রথমত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট করে যেই ডিফিকাল্টিস ফেস করে যাচ্ছিলেন এই দিনগুলোতে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কমফোর্টের ব্যবস্থা তাকে করবেন। যেহেতু আমি একটু আগে বলেছিলাম যে আল্লাহ রসুল দেখলেন যে কোনো মানুষের ঘর আর তার জন্য সুইটেবল না, তখন আল্লাহর ঘরে চলে গেলেন। আল্লাহর ঘরের পাশে উম্মে হানির ঘর ছিল, বাব উম্মে হানি, এখনো পর্যন্ত বাব উম্মে হানি আছে। 1 নম্বর গেট, যেটা কিং আব্দুল আজিজ গেট দিয়ে ঢোকার পরে একটু ডান পাশে, এখানে খেয়াল করলে এখনো বাব উম্মে হানি এখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশে এখানে ছিলেন। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসরার অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমরা বুরাকের কথা শুনেছি, আমরা রফরফের কথা শুনেছি। আসলে তো বার্ক মানে হলো বিদ্যুতের গতি, যেটা এখন এটা একটা বাহন। এখন কি ধরনের বাহন এটা? কি গাধা এবং ঘোড়ার মাঝামাঝি যে বাহন, এরকম হাদিসের মধ্যে এর বর্ণনাও সরাসরি এসেছে। হয়তোবা যদি ওই সময়ের মানুষ ডঙ্কি চিনে, হোর্স চিনে, ক্যামল চিনে, এগুলো মানুষ চিনে। যদি এই সময় আল্লাহর নবী থাকতেন আর যদি
আল্লাহর নবীর ইসরা হতো, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হেলিকপ্টার পাঠাতেন অথবা কোনো কনকর্ড পাঠাতেন, এই জাতীয় কোনো বাহন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন। আল্লাহ নোজ দ্য বেস্ট, আল্লাহু আলাম, এটা আমাদের অ্যাজাম্পশন শুধুমাত্র। কারণ যে ওই সময় যদি আবার প্লেন পাঠাইতেন আল্লাহ তাআলা, তাহলে তো মানুষ তো প্লেন চিনে না, তখন Confused কইতো হয়ে যে যেত। এইটা আবার কি জিনিস। এই জন্য মানুষ চিনে এমন মানে বোরাকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং এইটা কিন্তু মূল বিষয় হলো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বাহন প্রয়োজন, এজন্য বাহনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার পক্ষে এটাও তো সম্ভব যে হে নবী আপনি চোখ বন্ধ করেন, দেখবেন যে আপনি এরপরে সপ্তম আসমানে এসে গেছেন অটোমেটিক, এটা আল্লাহ করতে পারতেন, কিন্তু আল্লাহ ডিডন্ট ডু দ্যাট। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উইজডম আছে, হিকমত আছে, যে কোনোখানে যাইতে হলে একটা মিডিয়ার দরকার হয়, দ্যাটস দ্য নরমাল থিং। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর্মগুলোকে কিন্তু ঠিক রেখেছেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, এজন্য একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর হয়েছে হালিমার ঘরে বানি সাদে যখন ছিলেন। আবার মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর করা হয়েছে, বক্ষ বিদীর্ণ করা হয়েছে, অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। শয়তানের কোনো অংশ থাকলে পরে সেটাকে ধুইয়ে মুছে পবিত্র করে আবার এটা বিন পুট ইট ব্যাক, ওপেন হার্ট আবার সার্জারি। ওপেন হার্ট সার্জারি হয়ে গিয়েছে, সেটার ব্যবস্থা করা হয়েছে। এরপরে এটা অনেকে কথাও বলে থাকেন যে এখন যারা স্পেসে যারা যান, তাদের যেমন স্পেসে তো অক্সিজেন নাই, তো অক্সিজেনের জন্য এক্সট্রা অক্সিজেন যে নিতে হয়, আল্লাহ রসুলের ওপেন হার্ট সার্জারি এটাও একটা কারণ ছিল যে আল্লাহ রসুলের হার্টটাকে, হার্টবিটের সিস্টেমটাকে স্পেসের জন্য সুইটেবল করে দেওয়া হয়েছে থ্রু অপারেশন। then there will be no problem, তুমি নিঃশ্বাসও নিতে পারবে, এভরিথিং উইল বি অলরাইট ফর ইউ। এরকম একটা সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করে দেওয়া হয়েছে। আসলে দুনিয়ার হিসেবে দেখা যায় যে সময়টা আল্লাহ রসুলের কম লেগেছে, কিন্তু এক জায়গার সময় তো অন্য জায়গার সময়ের সঙ্গে মিল হয় না। এই পৃথিবীতে আমরা দেখি একখানের যা সময়ের হিসাব আর একখানের সময়ের হিসাব এক না। আমরা এখনো মাগরিব পড়ি নাই, অনেক দেশের লোকজন ঘুমায় শেষ ফজর পড়া শুরু করছে। আবার দেখা যায় যে আমাদের যা সময়ের হিসাব, আল্লাহ তাআলার কাছে সময়ের হিসাব আবার আলাদা। আমরা যখন 1000 বছর গণনা করি, আল্লাহ তাআলার কাছে তখন হয় মাত্র একদিন। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা গুনতে গুনতে 1000 বছর হলে আল্লাহ তাআলার কাছে একদিন মাত্র হয়। যেন আল্লাহর হিসাব, আসমানের হিসাব, মক্কার হিসাব আর বায়তুল মুকাদ্দাসের হিসাব, সবখানের হিসাব কিন্তু এক না। কারণ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যেতে হতো মানুষের মান্থ আফটার মান্থ সময় লাগতো। এই সময় মানুষ উটের পিঠে চড়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা তো সময়কেও পরিবর্তন করতে পারেন। আমরা যখন ঘুমায় যাই তখন কিন্তু আমাদের সময়ের কোনো সেন্স থাকে না। এই জন্য অনেক বৈজ্ঞানিকের হলো যে এটা সম্ভব কোনো জিনিসকে সময়ের এই যে মানে সাইকেলের বাহিরে আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে রেখেছেন। এটা এই মতামত অনেকে দিয়েছেন। অনেকে তো এই কথাও বলে থাকেন যখন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরা সফর করে তখন সব রোড বন্ধ, এরপরে চলে যাওয়ার পরে সবাই আবার চালু হয়, এভরিথিং অনেক স্টপ প্রোটোকল করে থাকে। রাখা। হ্যাঁ, প্রোটোকল, এটা প্রোটোকলাত, এটা অনেক সময় হয়। তো সেই হিসেবে বিভিন্নজন বিভিন্ন যুক্তি দিয়েছেন। সব থেকে বড় যুক্তি হলো যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা মিরাকল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এবং সেজন্য এই সব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করেছেন। শেখ, আপনি এর আগেও বলেছিলেন যে যখন এটা আমাদের বোঝার জন্য যে তিনি সরাসরি মক্কা থেকে তাকে নিয়ে যাওয়া হতে পারতো সিদরাতুল মুনতাহাতে, কিন্তু এখানে ট্রানজিটের ফ্লাইটের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। কোনো কোনো বর্ণনা দেখা যায় যে তিনি মাদিয়ানে গেছেন, মদিনাতে গেছেন, তুর পাহাড়ে গেছেন, অত্র এরিয়াতে গিয়ে তিনি 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন। এগুলো অথেন্টিসিটি কতটুকু? আসলে অথেন্টিক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। অথেন্টিক বলতে দ্য মোস্ট অথেন্টিক, কারণ সরাসরি কোরআন said it, জি, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, স্ট্রেট আয়াত। জি, এই জন্য অন্যান্য মাদিয়ানের কথা বলেন, মদিনার কথা বলেন, তুরের কথা বলেন, এগুলো এরকম অথেন্টিক না। এজন্য স্ট্রেট ওয়ে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে সুম্মা উরিজা বিহি ইলাস সামাওয়াতিস সাবআ,
এরপরে আল্লাহ রসুলকে বাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি উপরে নিয়ে যাওয়া হয়েছে, এই ব্যাপারে অথেন্টিক। অন্যান্য জায়গায় যাওয়ার যে সমস্ত কথাবার্তা এসেছে সেগুলো এরকম অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক রেওয়ায়তের মাধ্যমে আসে নাই। এখন কোশ্চেন আসতে পারে যে মক্কা থেকে সরাসরি না নিয়ে ট্রানজিট করে কেন আল্লাহ তাআলা নিলেন? তার বিভিন্ন কারণ থাকতে পারেন, আল্লাহ নোজ দ্য বেস্ট। কিন্তু দেখেন ওই সময়েও কিন্তু কেবলা কিন্তু বাইতুল মুকাদ্দাস। জি, যদিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আছেন, কিন্তু কাবাকে ফেস করে কিন্তু তিনি নামাজ পড়ছেন না, নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসকে ফেস করে। অবশ্য অনেক উলামায়ে কেরামের মতামত হলো আল্লাহ রসুল যখন দাঁড়াতেন তখন এমনভাবে দাঁড়াতেন যে কাবাও যেন সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো হলাম উম্মাতুল কিবলাতাইন। মদিনাতে আসার পরে তো কেবলা চেঞ্জ হয়ে কাবা কেবলা হলো, ঠিক না? জি, জি, জি। কিন্তু মেরাজ এবং ইসরা যখন হচ্ছে তখন কিন্তু কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। এবং এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওই সময়ের কেবলাতে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন এবং আল্লাহর অন্যান্য নবী রসুলদেরকে সেখানে একত্রিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আবার আল্লাহ রসুলের সফর শুরু হওয়ার আগে তাদেরকে আবার আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করেছেন যে উনি যাওয়ার আগে তোমরা গিয়ে আগে ওয়েলকাম করার জন্য রেডি হও। একই তো হলো নামাজে তিনি ইমামতি করবেন, তিনি যে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, সব নবীদের লিডার। এখন যারা ছিলেন সবাই তো মুরব্বী, ঠিক না কথা? জি, উনি তো হলেন ইয়াংগেস্ট নবী, সবার পরে এসেছেন। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে গোয়িং ব্যাক টু আদম আলাইহিস সালাম আওয়ার ফাদার। তাহলে সবাই তো ওনার হলেন একেবারে ফোর ফাদার্স, একেবারে তারা সবাই কিন্তু মুরব্বী। কিন্তু সব মুরব্বীদেরকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তাদি বানিয়ে ফেললেন, আর ইয়াংগেস্ট যিনি নবী সেই নবীকে ইমাম বানালেন আল্লাহ তাআলার ফয়সালা এটা। সেই হিসেবে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। আর আল মসজিদুল আকসা যেহেতু সরাসরি কুরআনুল কারিমে এসেছে, দ্যাটস ওয়াই ইট ইজ প্রুভেন। আর সেজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসে যখন বলেছেন যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, এই দেখেছি তা দেখেছি, তখন কাফেররা বলছে বলো দেখি দরজা কয়টা, বলো দেখি জানালা কয়টা। কিন্তু আমরা কতজনে তো হাউজেস অফ পার্লামেন্ট, আপনি গিয়েছেন না? জি। বলতে পারবেন দরজা কয়টা, সিঁড়ি কয়টা? It's not possible. It's not possible. আপনি যেই বিল্ডিং এ থাকেন যদি সিঁড়ি দিয়ে উঠতে হয়, কয় সিঁড়ি ওঠেন আপনি? ডু ইউ নো দ্যাট? মেবি নট। No, we don't count. উই ডোন্ট কাউন্ট ইট। Yeah. কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের মুশরিকরা যখন আমাকে এভাবে জিজ্ঞেস করতে থাকলো, তখন আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিলেন। আমার মনে হলো যেন আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে এনে হাজির করে দিয়েছেন। আই এম সিইং আর সেইং, আমি দেখতেছি এবং তাদেরকে বলছি কয়টা দরজা, কয়টা জানালা, কোন দিকে কি, সব আমি বলতে পেরেছি। সরাসরি বুখারীতে এই বর্ণনা এসেছে। Subhanallah. তো এই হিসেবে আমি যে কথা যেখান দিয়ে শুরু করেছিলাম যে বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, কারণ এটাও তো সেই সময়ের কেবলা। আর পৃথিবীতে জায়গা তো হলো দুইটা, এরপরে আল্লাহ রসুলের মদিনার কারণে জায়গা এখন তিনটা হয়েছে। জি, প্রথমে তো কাবা, এরপরেই তো হলো বাইতুল মুকাদ্দাস। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে কাবা, এরপরে সুলাইমান আলাইহিসসালাম থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকাদ্দাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হলেন মসজিদে নববী। এই তিন মসজিদের কথাই তো বলা হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের অ্যাভেইলেবল দুই পবিত্র জায়গাকেই আল্লাহ তাআলা কভার করেছেন, দুই কেবলাকেই আল্লাহ রাব্বুল আলামিন কভার করেছেন। এক কেবলাতে তো আল্লাহ নবী নিজে আছেন, তখনও কেবলা যদিও হয় নাই, কিন্তু এটা হবে ভবিষ্যতে। সেখান থেকে ওই সময়ের কেবলা বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। তাই বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তা কতই না প্রশংসার যোগ্য। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করায়ছেন, লাইলান, রাতের এক অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ, মসজিদে আকসা। আমরা তো মসজিদে আকসা কইলে সবাই বাইতুল মুকাদ্দাসকে আমরা বলি। আল্লাতী বারাকনা হাওলাহ, যার আশেপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। কেন নিয়েছেন তিনি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহ এই নবীকে আমার নিদর্শন, সাইন্সগুলো দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন আল্লাহ তাআলা। তাহলে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ কেন নিয়েছেন তার কারণ কোরআনও বর্ণনা করছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই নবীকে আমি আল্লাহর নিদর্শন দেখাবো। এই নিদর্শনের মধ্যে
অনেক নিদর্শন আছে। অল্প সময়ের মধ্যে এত বড় পথকে পাড়ি দেওয়া, এত নবী রসুলদেরকে একত্রিত করা, সেখানে নামাজের ব্যবস্থা করা, তিনি ইমাম বানানো, এরপরে সেখান থেকে আবার সপ্তম আসমানে নিয়ে যাওয়া এবং বিভিন্ন আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে কথাবার্তা হওয়া, এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি চলে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা হওয়া, এবং অল অফ দ্যাট ইনক্লুডিং এভরিথিং, যা হয়েছে, জান্নাতে গিয়েছেন, জাহান্নামে গিয়েছেন, জান্নাতের লোকজনের শান্তি কেমন হবে সেটা আল্লাহ নবী দেখেছেন, জাহান্নামে গেলে কষ্ট কিভাবে হবে, কার কষ্ট কেমন হবে, কিসের শাস্তি কেমন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দেখিয়েছেন, তিনি আমাদের কাছে এসে বর্ণনা করেছেন। এই জন্য এটা আইনুল ইয়াকিন হয়ে গিয়েছে আল্লাহর নবীর কাছে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ইসরা এবং মেরাজ নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি কোথায় গেলেন এবং সেই রাতে আসলে কি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে, তারপরে রাফরফে করে যে সমস্ত জায়গা দিয়ে গিয়েছিলেন, কি দেখলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করছেন এবং আমরা জানি মাগরিবের টাইমে আপনারা অনেকে নামাজের জন্য ব্যস্ত রয়েছেন। অবশ্যই নামাজের পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের আরও ফোন কল নেব। আপনারা আমাদের কাছে ফোন করবেন। স্ক্রিনে আমাদের কাছে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন। 09 দিয়ে যে নাম্বারটা, সেটা আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। বিলেত থেকে যারা দেখতে পাচ্ছেন, ইউকে থেকে, নর্দার্ন আয়ারল্যান্ড থেকে, ওয়েলস থেকে এবং স্কটল্যান্ড থেকে, এবং 0845 দিয়ে যে নাম্বার, সেটা আপনার ইউরোপ থেকে এবং অন্যান্য দেশ থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা এই নাম্বারে ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। দুটো নম্বরে কিন্তু স্ক্রিনে রয়েছে আপনাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি এখন বিলেতে যারা আছেন, ইংল্যান্ডে, তাদের জন্য এখন মাগরিবের সময়। আমরা আস্তে আস্তে মাগরিবের বিরতির দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা, এবং বিরতির পরে এসে আপনাদের সাথে কথা হবে। কিন্তু আমাদের হাতে 1 মিনিট সময় আছে শেখ। আসলে একটা জিনিস যেটা হলো যে ইমাম ইবনুল কাইয়িম ইভেন কিছু বর্ণনা নিয়ে এসেছেন যে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে তিনি একজন বৃদ্ধ মহিলার বেশে তিনি দেখলেন, এরকম শয়তানকে তিনি আইসোলেটেড দেখলেন। সে এভাবে অনেক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দেখে শুরু করে তারপরে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, জান্নাত, জাহান্নাম এবং অনেক ধরনের শাস্তি তিনি জাহান্নামে দেখেছেন, যে যারা যাকাত প্রদান করেন না কিংবা যারা ব্যভিচারে লিপ্ত, এই ধরনের অনেক শাস্তি তিনি দেখেছেন। এই দেখার মধ্যে কি সিগনিফিকেন্স রয়েছে এবং কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলোকে কিন্তু আগে দেখানো হলো, এবং এর মধ্যে কি শিক্ষা আমাদের রয়েছে, এর থেকে আমরা সতর্ক হব না? প্রথমত কথা হলো, এই দেখার মধ্যে অনেক উইজডম। তার মধ্যে 1 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লিডার হিসেবে আল্লাহর নবীর মধ্যে যেন সর্বোচ্চ ইয়াকিন, আল্লাহর নবী তো আছেই, এটাকে আরও বেশি মজবুত করা। নবী হিসেবে, উম্মতের লিডার হিসেবে যতই কষ্ট সামনে আসুক, যতই নির্যাতনের শিকার হন, এরপরও যে তিনি হক নবী, এই প্রমাণ আল্লাহ তাআলা রেখেছেন। দ্বিতীয়ত, আমরা যে স্পেশাল নবীর স্পেশাল উম্মত, অন্য কোনো নবী সরাসরি চোখে দেখে এসে বর্ণনা করতে পারেন নাই। এই সুযোগ আল্লাহ তাআলা কোনো নবীকে দেন নাই, শুধু আপনার এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই সুযোগ করে দিলেন যে নিজে চোখে দেখে এসে আমাদেরকে বললেন। জাযাকাল্লাহু খাইরান শেখ। আমরা একটু বিরতিতে যাব। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে আপনাদেরকে। আমরা একটু বিরতি নিয়েছিলাম, বিরতির পরে এসে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমরা কথা বলছিলাম ইসরা এবং মেরাজ নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাটা কিভাবে হয়েছিল, তিনি কিভাবে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন সেই প্যালেস্টাইনে, এবং সেখান থেকে কিভাবে তার ঊর্ধ্বাকাশে তিনি গিয়েছিলেন, স্পেসে গিয়েছিলেন, কিংবা রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি মিট করেছিলেন, দেখা করেছিলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম আজকে ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। তাবারির বর্ণনা একটা দেখা যায় যে
তিনি এক ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যে নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের সমস্ত এই আম্বিয়া কিরামদের নিয়ে, এটার সত্যতা পাওয়া যায় একজন হিরাক্লিয়াসের একজন পাদ্রী থেকে। কারণ সে তখন মানে ওই বাইতুল মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণকারী ছিল, সে কেয়ারটেকার ছিল, এবং সে ওই দিন কোনো দরজা সে বন্ধ করতে পারেনি। অনেক চেষ্টা করেও কোনো একটা দরজা বন্ধ হচ্ছিল না, এবং সে এখানে মানে সেটাকে খোলা অবস্থায় রেখে চলে আসছিল। এবং পরবর্তীতে বোঝা যায় যে এখানে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে ওই দিন রাতে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরজার খোলা রাখার ব্যবস্থা করেছিলেন। যে আসলে বায়তুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদেরকে তিনি নিয়ে তিনি নামাজ পড়লেন। এরপরে দেখা গেল যে মেরাজ থেকে নামাজও চলে আসলো, আমাদের জন্য নামাজ ফরজ হয়ে গেল। এই বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটাকে কেন এই ইসরা এবং মেরাজের মধ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বিষয়ে যদি কিছু কথা এটা বলেন। তো আল্লাহ তাআলার ফয়সালা, কারণ সালাতের চেয়ে তো ইম্পর্টেন্ট ইবাদত আর কিছু নাই। এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস এবং ডিভোশন যত বেশি দেখানো যায়, অন্য কোনো ইবাদত তো আর নাই। এই জন্যই তো হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু আইয়াকুনা সাজিদান। বান্দা যখন সেজদা অবস্থাতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সালাতের মতো ইম্পর্টেন্ট ইবাদত তো আর নাই। আমরা যখন আমাদের মাথাটা নিচু করে দেই মাটির সাথে, তখন আল্লাহর কাছে চলে যাই। সুবহানাল্লাহ। বড় যদি হতে চাও ছোট হও তবে। এজন্য যদি আমরা আল্লাহর কাছে বড় হতে চাই, তাহলে আল্লাহর কাছে আমরা যদি ছোট হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদেরকে বড় করে তোলেন। এই জন্য সালাত কেন্দ্রিকৃত আমাদের জীবন মূলত। আর যে কোনো নবীকেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন সালাতের কথা বলেছেন। আবার ওই যে ইবলিসও তো আদম আলাইহিস সালামকে সেজদা না করে সে মালউন হয়ে গেল, আল্লাহর আদেশকে মানল না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত ইবাদত দিয়েছেন তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত হলো সালাত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো নবী হওয়ার আগেও তিনি কিন্তু সালাত আদায় করেছেন, নবী হওয়ার পরেও সালাত আদায় করেছেন। তখন সালাত ফরজ হয় নাই। তখন কি করেছেন, এমনকি গারে হেরাতে আল্লাহ নবী যখন তাহান্নুজ করেছেন, সেখানে থেকেছেন, সেখানেও আল্লাহ রসুল সালাত আদায় করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী। কোরআন এটাকে কনফার্ম করে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করেছেন। এবং যে কোনো নবীর সব থেকে বড় ইবাদত যেটা ছিল সেটা ছিল সালাত। আর এজন্য সব নবীদের ক্ষেত্রে এই ইবাদত যেহেতু কমন, এই কমন হিসেবে সব নবীদেরকে যেহেতু আল্লাহ তাআলা একত্রিত করেছেন, আর একত্রিত করে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় ইবাদত যেটা, সব থেকে ইম্পর্টেন্ট ইবাদত যেটা, এর প্র্যাকটিসটাকে সব নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ তাআলা করালেন। যে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য, আল্লাহর জন্য মাথাটাকে মাটিতে রেখে দেওয়ার জন্যই মূলত আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদতের এক নম্বর হলো সালাত। আর এই জন্যই আল্লাহ তাআলা এটাকে বাইতুল মুকাদ্দাস এটাকে অ্যারেঞ্জ করেছেন। আপনি যেই পাদ্রীর রেফারেন্স নিয়ে আসলেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়েছে, যে কেয়ারটেকার এদিন দরজা বন্ধ করতে পারে না, দৈনিক বন্ধ করে, আজকে দরজা বন্ধ হয় না। বন্ধ যখন হয় না, থাক ফজরে এসে একটা কিছু করা যাবে, বন্ধ হইছে না তো হইছে না। কিন্তু দেখা গেল এমন দিনে এমন রাত্রে হইছে না, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু অ্যারেঞ্জ করেছেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যাই চাও না কেন, আল্লাহ যা চান তাই তো হবে। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসে সবাইকে একত্রিত করেছেন। যদি আল্লাহ তাআলা সবাইকে মক্কায় এনে একত্রিত করতেন, তাহলে কিন্তু বাইতুল মুকাদ্দাসটা বাদ পড়ে যেত। আর আল্লাহ রসুল তো মক্কাতে আসেনি, মক্কা এরপরে তো আরো বহু কিছু মক্কাতে আল্লাহ তাআলা ঘটাবেন, বহু কিছু করবেন। এরপরেও আবার বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা বাদও দিয়ে দিবেন। বাদ দেওয়ার আগে কেবলা হিসেবে আমি বলছি, তার আগে যে কোনো জিনিসকে আমরা বাদ দেওয়ার আগে কিন্তু একটা ফাইনাল টাচ হয়, একটা ফাইনাল সেলিব্রেশন হয়, ঠিক না কথা? সেই হিসেবে বাইতুল মুকাদ্দাসের কিন্তু এটা ছিল হলো দ্য ফাইনাল বিগেস্ট সেলিব্রেশন,
at the time of Rasulullah sallallahu alaihi wasallam, সে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছেন। আর সব নবী রসুলদেরকে একত্রিত করা অনেকের জন্য মনে হতে পারে এটা তো ইম্পসিবল। আসলে তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনোটাই ইম্পসিবল না। এমনিই তো কোনো নবীর বডিকে কিন্তু মাটি খেতে পারে না। যত নবীরা ইন্তেকাল করেছেন সবাই তাদের কবরের মধ্যে দেয়ার ডেড বডিজ আর ফ্রেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে এসেছেন। এটা একটা ভেরি ভেরি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা এটা অ্যারেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানে নিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জায়গায় আবার ফেরত নিয়ে এসেছেন, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সবাইকে রিজারেক্ট করবেন। জাযাকাল্লাহু খাইরান। দর্শকবৃন্দ, আমরা ইসরা এবং মেয়ারাজ নিয়ে কথা বলছিলাম ইসলামের শীর্ষ অনুষ্ঠানে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটা কীভাবে ছিল এবং ইসরাটা কীভাবে ছিল সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম ইসলামের শীর্ষ অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাছে প্রশ্ন করবেন। আপনারা টেলিভিশন স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 09 দিয়ে এবং একটা হচ্ছে 0845 দিয়ে, দুটো নাম্বার। আপনারা যারা ইংল্যান্ডে আছেন তারা 09 দিয়ে আমাদের কাছে ফোন করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেকেই আছেন আমাদের নিয়মিত কলার যারা আমাদের কাছে প্রায় সময় ফোন করেন ইনশাআল্লাহ তাআলা, তারাও কোনো এক সময় হয়তো আমাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি। শেখ, দেখা গেল কলার আছেন, আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা আলোচনাতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন। আমার কোয়েশ্চন লাগে কোন চার্চে হান্দার বাড়ি কিনা যাইব নি? চার্চে হান্দাত বাড়ি কিনা যাইব নি? লাইক ফিসে কি বাড়ির ফিসে থেকে দেখা যায় চার্চ, একটি চার্চ কি? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে নি? সেকেন্ড কোয়েশ্চন লাগে জি, সেকেন্ড কোয়েশ্চন কিছু পাওয়ার লাগে কোন দোয়া কিছু আছে না, লাইক খুব ইচ্ছা যেন একটা হইতো কিংবা এলান কোন দোয়া আছে না? আচ্ছা, কিছু একটা হইতো পাওয়ার লাগি। জি, শেখে কইবা ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন আছে নি বইনর? জি না, থ্যাংক ইউ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। জি, শুক্রিয়া বোন আপনার কোশ্চেনের লাগি। ফার্স্ট হলো চার্চের নিকটে সামনে পিছনে পাশে বাড়ি কিনা ঠিক কিনা। এমনি ইসলামী শরীয়ত অনুযায়ী চার্চের আশেপাশে বাড়ি কিনলে তাতে আমাদের কোনো শরীয়তগতভাবে কোনো অসুবিধা নাই, আপনি কিনতে পারবেন, এর মধ্যে খারাপির কোনো কিছু নাই। তবে সবসময় আমরা খেয়াল রাখবো এই চার্চকে দিয়ে যেন আমরা কোনো সময় প্রভাবিত না হই, অথবা আমাদের ছেলেমেয়েরা যেন প্রভাবিত না হয়। বরং আমরা যদি চার্চের আশেপাশে কেউ কোনো বাড়িঘর কিনি তাহলে আমাদের নিয়াত থাকা উচিত চার্চে যারা আসে, যারা এখানে আসে, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন কিনা, এটাও তো একদিন হইতে পারে। সেজন্য এই নিয়াতই আমাদের থাকা উচিত। এজন্য চার্চের আশেপাশে কোনো বাড়ি কেনা অথবা বাড়িতে থাকা এই ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো বিধি নিষেধ না, এটা জায়েজ, এটা অ্যালাউড। তবে আমরা মুসলমানরা যেখানেই থাকি আমাদের নিয়ত থাকা উচিত যে আমরা ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবো আমাদের আমলের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আমাদের অ্যাকশনের মাধ্যমে। এবং চার্চে যারা যায় তারাও যেন একদিন আমাদেরকে দিয়ে হেদায়েত পায়, এই নিয়ত আমাদের থাকা উচিত। তাতে কোনো আপনার এই হিসেবে চার্চের আশেপাশে বা চার্চের পিছনে বা সামনে বাড়ি কিনলে তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো লাইফের কোনো হাজতকে পাওয়ার জন্য, পূরণ করার জন্য আপনি সালাতুল হাজত আদায় করতে পারেন, নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলাকে বলতে পারেন যে আল্লাহ আমার তো এটা প্রয়োজন, তুমি এটা আমাকে দাও। এটা আপনি আল্লাহ তাআলাকে অবশ্যই আপনি বলতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এজন্য আপনি 2 রাকাত সালাতুল হাজত আদায় করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আপনার বহুত শুকরিয়া ফোন কলের জন্য, জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ বোন আমাদের কাছে ফোন করার জন্য। আসলে আমরা ইসরা এবং মেরাজ নিয়ে কথা বলছিলাম। শেখ, দেখা গেল যে একটু আগে আপনি এই প্রসঙ্গে বলছেন অবশ্য যে না সলাহ আদায় করার পরে তিনি ঊর্ধ্বাকাশে গেলেন এবং সেখানে দেখা যায় যে প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, এভাবে বিভিন্ন আসমানে বিভিন্ন নবীর সাথে তার মোলাকাত হলো, দেখা হলো। তো দ্বিতীয়বার এই দেখার মধ্যে সিগনিফিকেন্স কি? এবং দেখা যাচ্ছে যে মুসা আলাইহিস সালামের সাথে তার বারবার দেখা হচ্ছে সালাতের বিষয় নিয়ে, এর মধ্যে কি নিদর্শন রয়েছে? আসলে বিভিন্ন নিদর্শন তো এর মধ্যে রয়েছে। আল্লাহর নবী যেহেতু একজন ভেরি স্পেশাল মেহমান হিসেবে যাবেন
এই মেহমানের বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট যেমন দুনিয়ার মানুষও করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাহুল মাসালুল আ'লা, আল্লাহর এক্সাম্পল দ্য ইজ দ্য বেস্ট, ইজ দ্য বিগেস্ট। এজন্য আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে সব থেকে সম্মানিত যারা, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা যারা, তাদের সবাইকে, এদের মধ্যে আল্লাহর বান্দাদের লিডার যে সমস্ত বান্দারা জি, জি। এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব যারা, আল্লাহ তাআলা তাদের সবাইকে একত্রিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আল্লাহর নবী তো কোনো আনোখা, কোনো নতুন কোনো নবী না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহর নবীর মুখ দিয়ে বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো বেদাতি নবী না, কোনো নতুন নবী না। হ্যাঁ, এই জন্য আগে যেমনভাবে নবী এবং রসুলরা ছিলেন, নবী রসুলের একটা সিলসিলা, একটা ওয়ে, এটা ওয়ের একেবারে লাস্ট হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেছেন, আমি এবং অন্যান্য নবী রসুলদের এক্সাম্পল হলো দ্য ভেরি নাইস বিউটিফুল বিল্ডিং। তো এই বিল্ডিং এত সুন্দর যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে বিল্ডিংটাকে দেখছে। বিল্ডিংটা খুবই সুন্দর, কিন্তু তার একটা অসুবিধা হলো কি, ওয়ান অফ দ্য ব্রিক ইজ মিসিং, একটা ইট খালি, একটা ইটের জায়গা খালি খালি আছে। যেন লোকজন সবাই বলছে, আরে এই বিল্ডিংটা কত সুন্দর, কত ভালো, কত সুন্দর, কত ভালো, কিন্তু যদি এই ইটটা থাকতো তাহলে না আরো ভালো হতো। ওয়া আনা তিলকাল লাবিনা, আমি হলাম ওই ইট। সুবহানাল্লাহ। আমরা আসবো ইনশাআল্লাহ আলোচনাতে, খুব সুন্দর আলোচনা করছেন শেখ ইসরা এবং মেয়ারাজ নিয়ে। দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। Hello, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম সিস্টার। I have a question. Inshallah, my sister has made the intention to go to Umrah this year. ইনশাআল্লাহ। Inshallah, but she's wanting to go with my granddad's first cousin brother, and I'm just wanting to know if She wants to go with your granddad's first cousin brother. Your dad's cousin brother. Yes. I mean, your whose cousin brother? Your Well, it's my granddad's your granddad's cousin brother. first cousin. Okay. Is your sister going with your granddad or with your granddad's brother? I think we lost the caller, but what I understood from the question that she's gonna go, she wants to go to Umrah with her granddad's and Cousin brother. Cousin brother. দাদার চাচার ঘরের ভাই। জি, এরকম কিছু হতে পারে। Okay. No, Dada is fine. She can go with Dada, but not the cousin brother of Dada. Dada's brother also fine, Yeah. and to not cousin brother of Dada. No, that wouldn't be allowed. Okay? Thank you very much, sister. That's the question. Okay. Thank you very much, sister, for your question, inshallah. We are going to the next call. Assalamu alaikum warahmatullah. আসসালামু আলাইকুম। Wa alaikum salam, বোন। জি, আমি কোরআন বুঝিয়ে গেছে রজবের চাঁদে রোজা কয়টা রাখুন আজকে কত রজবর তারিখে চান্দ রজব? একটু আগে বসে মাদান হিসেবে কইছেন, আপনি খেয়াল আছে কিনা? তাই কইছেন যে কোনো রোজা নাই রজব মাসও, তার বাদেও তাই কইরা ইনশাআল্লাহ আবার। জি জীবন এমনি রজবের উপলক্ষে, মেরাজের উপলক্ষে কোনো স্পেশাল রোজা নাই। তবে রজবের চাঁদে আপনার 3টা রোজা রাখা যায়, যেটা অন্য অন্য চাঁদেও রাখা যায়। এটাকে আইয়ামে বিদ বলে। এটা হলো আপনার প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ। 13, 14 এবং 15 অলরেডি চলে গেছে এই মাসের, আজকে 18 তারিখ হয়ে গেছে আপনার। এই জন্য রজবের মাসে আর কোনো এরকম হাদিস অনুযায়ী আর কোনো স্পেশাল রোজা নাই। আমাদের অনেক মা বোনরা তারা 27 তারিখে রোজা রাখেন, কিন্তু এটা হাদিসের মধ্যে এইভাবে আইসে না আসলে। এমনি যদি কারো আপনার নফল রোজার অভ্যাস থাকে আপনি রাখলেন, এবং সেটাও আপনার মনে করেন সোমবার বৃহস্পতিবারে নফল রোজা রাখা উচিত, যেমন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন। এজন্য রজব মাসের সুন্নত রোজার যেই 3 দিন ছিল, এই 3 দিন চলে গেছে, 13, 14, 15। এখন যারা কোনো সপ্তাহের মানডে বা থার্সডে রোজা রাখতে চান এমনি রাখতে পারেন, কিন্তু রজব মাসে আলাদা করে কোনো রোজা রাখতে হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন নাই। এমনি যাদের নফল রোজার আদাত আছে, অভ্যাস আছে, প্র্যাকটিস আছে, আপনারা নরমালি রাখবেন। আলাদা কোনো রোজা এখানে রিকমেন্ডেড নয়, অথবা আলাদা কোনো নামাজও এই রজবের চাঁদে এরকম কোনো আল্লাহ রসুল হাদিসের মধ্যে উল্লেখ করেন নাই।
অসংখ্য ধন্যবাদ শেখ। এখানে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, যেটা হলো যে কোনো টেলিভিশন চ্যানেলে বলা হয়, অনেকেই বলে থাকেন যে রজব মাসের রোজা, বিশেষ করে 27শে রজবের রোজার কথা এবং বিভিন্ন আমলের কথা বলে থাকেন। জনৈক একজন লোক সেদিন একটা টেলিভিশনে খেয়াল করলাম, তিনি বলছিলেন যে রজব মাসে যদি আপনি একটা রোজা রাখেন, তাহলে আপনি এই রজব মাসে যদি আপনি রাখেন অনেক সওয়াব আছে। তার মধ্যে তিনি একটা হাদিসের কথা বলছিলেন যে জান্নাতের মধ্যে নাকি রজব নামে একটা নহর আছে, এবং সেই যদি আপনি রজব মাসে যদি আপনি রোজা রাখেন, তাহলে ওই নহর থেকে আপনি পানি খেতে পারবেন, কিংবা আপনি আসলে আমার drinks খেতে পারবেন। সহিহ হাদিসের মধ্যে, আমি যে লেখাপড়া করেছি এর মধ্যে আমার জানা নাই, তো এরপরও আমরা খুঁজে দেখব, এরকম আমার জানা নাই। এরকম যদি হাদিস, সহিহ হাদিস থাকতো, নিশ্চয়ই হাক্কানি উলামা ইকরামের নজরে এটা অবশ্যই আসতো। এরপরেও এরকম কোনো রেওয়ায়েত আছে কিনা আমরা খুঁজে দেখব। তবে আমার জানা মতে এরকম কিছু আছে বলে আমি জানি না আসলে। এরপরেও যদি কোনো সহি হাদিস, কোনো ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরামও তো আমাদের ইসলাম এসেনশিয়ালস প্রোগ্রাম দেখে থাকেন, এরকম কোনো ওলামা হাজরতদের যদি এরকম কোনো সহি হাদিস রজবে রোজা রাখার ব্যাপারে বা আলাদা নামাজের ব্যাপারে, কোনো স্পেসিফিক রজবের ব্যাপারে, আমরা জানি যে রজব মাসের যে দোয়া আল্লাহ রসুল করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান, এটা মুসনাদ আহমদের সহি রিওয়ায়াত। অবশ্য বাল্লিগনা রমাদান যেটা, এটা অন্যান্য রেওয়ায়েতে আসছে, কিন্তু এই রেওয়ায়েতটা এত স্ট্রং না যেমন ভাবে এটা স্ট্রং রেওয়ায়েত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান। এজন্য ওলামায়ে কেরাম আমরা যদি মেহেরবানি করে এরকম কারো নজরে এসে থাকে আমাদেরকে জানালে আমরা নিজেরা উপকৃত হব, আর আমাদের ভাই বোনরা যারা ইসলাম এসেনশিয়ালস দেখেন তাদেরকে আমরা জানাতে পারবো। এখন সহি বর্ণনা যেগুলো আমাদের জানা আছে, এই অনুযায়ী রজব মাসে স্পেসিফিক কোনো ইবাদত, রোজা অথবা নামাজ নাই। আমরা যারা নিজেদের নফল রোজা বা নফল নামাজের অভ্যাস আছে, নিজেদের অভ্যাস অনুযায়ী আমরা ব্যক্তিগতভাবে করতে পারি, এটা কোনো আলাদা স্পেসিফিক কিছু না। আল্লাহু আ'লাম। এটা আসলে তাহকিক করতে গিয়ে আমি নিজে দেখলাম যে মানে সহিহাইনে কোনো বাব নাই, এটা কোনো অধ্যায় নাই এই ব্যাপারে যে রজব মাসের কোনো রোজা কিংবা আলাদা কোনো স্পেসিফিক ইবাদা। তো আমি জানি না এর বাইরে কোনো জায়গায় যদি কোনো হাদিস থাকতে পারে। আপনি উলামায়ে কেরামদের কথা বলেছেন, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, কেউ যদি এই ব্যাপারে তাহকিক করেন, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমরা দেখি পরবর্তী কলের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি উত্তর ইতালি থেকে বলতেছি, ভিসেন্সা শহর থেকে। আচ্ছা, আমার নাম ইতালি থেকে আসমা। বলছেন। জি, আমি মাদানী সাহেবের কাছে আমার সালাম। ওনার কাছে আমি একটা প্রশ্ন জানতে চাইতেছি যে ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই পুরা উত্তর ইটালিতে গত 15-20 দিন যাবত খুবই মানে ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, না? জি, আমরা এটা নিউজে আমরা দেখেছি। প্রত্যেকটা আপনার কেমন অবস্থা আপনাদের? আমাদের বলতে পারতেছি না, মানে বলা যায় না। যেদিন হয় ওই দিন 3, 4 বার, 5 বার, 10 বার হইতেছে। মাঝে মাঝে ইন্টারনেটে আসছে 52, 54 বারও। এখন আমরা সবাই, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে, সবাই এত আতঙ্কিত। আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ি এবং সবসময় পড়ি, কিন্তু এত ভয়াবহ হয়েছে কয়েকটা শহরে অবস্থা, আমরা এখন খুবই আতঙ্কিত। এখন আমরা মানে সবসময় বেশি বেশি দোয়া ইউনুস এবং হাজতের নামাজ, বেশি বেশি আয়াতুল কুরসি পড়তেছি। আর হুজুরের কাছে আমার এটা জানার ছিল যে আমরা এখন বিশেষ কি আমল করতে পারি যার কারণে আমাদেরকে এত বড় একটা দুর্ঘটনা থেকে, আমাদেরকে আল্লাহ এত বড় দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিবে। ইনশাআল্লাহ বোন শাহেখ বলছেন। আমাদেরকে একটা সবার জন্য, সব মা বোনদের জন্য, সমস্ত মুসলিমদের জন্য, আমাদের ইতালির সবার জন্য আপনি একটা ভালো, একটা উত্তম একটা পরামর্শ দেন, যাতে করে আল্লাহ আমাদের উপর যাতে এইসব আযাব যাতে না পাঠান। বিশেষ করে মাদানী সাহেব বলছেন কোন সিটিতে থাকেন বোন আপনি? আমরা ভিসেন্সা, উত্তর ইতালি। ভিসেন্সাস না? ভিসেন্সা। ভিসেন্সা। এটা গুলো আপনারা কি বোলোনিয়া, এবারে সেকেন্ডারিয়া, এগুলোর কাছাকাছি? জি জি, আমাদের পাশেই পাদোভা মদিনা শহরে গত 15-20 দিন আগে, 10-15 দিন আগে হয়ে গেছে, না এখনো আমাদের এখানে কতক্ষণ পরপরই কাঁপে এরকম। এখন আমরা সবাই খুব আতঙ্কগ্রস্ত। আমি আজকে অনেক ভালো লাগতেছে আমার, আমি আজকে সময় মতো আপনাকে লাইনে পেয়ে না। আপনি আমাদেরকে একটা সুপরামর্শ দেন যাতে করে আমাদের ইনশাআল্লাহ হয় এবং আল্লাহ পাক যাতে আমাদের এই আযাব থেকে যাতে আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ খাইরান সিস্টার। শেখ মাদানী বলছেন। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের কাছে কষ্ট করে ফোন করার জন্য। উত্তর ইটালির বিভিন্ন এরিয়াতে যে ভূমিকম্প, যেটা আর্থকুইক হচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি
আল্লাহ তাআলা যেন তার বান্দা বান্দীদের উপরে রহম করে নেন, আযাবকে আমিন। যেন আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেন। আমিন। আমরা যখন কোনো বিপদ মুসিবতে পড়ি তখন আমাদের কয়েকটা আমল যেন আমরা করি। প্রথমত হলো যেন আমরা, আল্লাহ নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন বিপদ আসলে যেন আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করি এবং সবর করি, যেন সবর করা এবং সালাতুল হাজত বেশি বেশি করে আমরা যেন আদায় করি, আল্লাহ তাআলাকে যেন ভুলে না যায়। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো আমরা যেন বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ি। এবং সাথে সাথে সূরা বাকারার যে দোয়া আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে দোয়া, এই 2 দোয়া যেন আমরা আল্লাহ তাআলার কাছে যেন আমরা করি। এবং সাথে সাথে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমরা নিজেরা যেন কিছু সম্ভব হলে যেন দান খয়রাত করি, এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন জুমআতেও যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে এই বিপদ মুসিবতকে যেন আল্লাহ তাআলা দূর করে নেন। এজন্য সমগ্র ইটালিবাসী যারা রয়েছেন, আমাদের মুসলমান ভাই বোন যারা, সবার কাছে আমার অনুরোধ, আমরা বেশি বেশি করে সালাতুল হাজত আদায় করি, এবং সালাতুল হাজত আদায় করে এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ি, এবং যে কোনো অকেশনে আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আমাদের অপরাধের কারণে, আমাদের গুনার কারণে তুমি আমাদেরকে শাস্তি দিও না। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি, এবং আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করবেন ইনশাআল্লাহ। আপনি কষ্ট করে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ বোন। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ইতিমধ্যে নিউজেও দেখেছি যেটা বেশ কয়েকটা জায়গায় আর্থকুয়েক হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পানা দান আমি তো করেন। নিজেও যখন আমি ভেনিসে ছিলাম, আমাদের শেষ কলার শেখ ওয়েটিং করছেন, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতাম আসলাম, যদি আপনারা টাইম থাকে। তাড়াতাড়ি কইল প্লিজ। ও আচ্ছা, হাজবেন্ড যার স্বামী মরণ, তারা যেন 4 মাস 10 দিন মানই, তো কোনো একটা জরুরি দরকারে কি তো বাড়া যাওয়া লাগে, জি ডাক্তারও তো যাওয়া পড়ে, জি। কিবা একটা হসপিটালও কোনো অ্যাপয়েন্টমেন্টে যাওয়া যায়নি, ওটা তো আমরা কইবেন। মাদান হিসাবে কইরা যে ইনশাআল্লাহ এরকম হাজবেন্ড মারা গেলে 4 মাস 10 দিনের ইদ্যতের সময় যদি কোনো জরুরি কাজ হয়, যেমন মনে করেন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার কেউ নাই, তার লাগে স্কুলে যাওয়া আসা জায়েজ, হসপিটালে অ্যাপয়েন্টমেন্টে যাওয়া জায়েজ, এমনকি যদি ফ্যামিলির এমন কেউ না থাকে শপিং করার মতো, দোকানে গিয়ে শপিং করাও জায়েজ। এরকম খুব জরুরি যে সমস্ত জিনিস, এইগুলো আপনার এই 4 মাস 10 দিনের মধ্যে করা জায়েজ। এই ব্যাপারে শরীয়তের কোনো অসুবিধা নেই। শুধু নিষেধ হলো যেন ইচ্ছা করে যেন অতিরিক্ত কোনো কিছু না করা হয়, সেটাই নিষেধ করা হয়েছে। আপনি আমাদের শেষ কলার ছিলেন আজকে, আপনার বহুত শুকরিয়া ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, অসংখ্য বারাকাল্লাহু ধন্যবাদ। ফিক, আকরামাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আমাদের সাথে আছেন ছিলেন। আর অনেকেই ফোন করেছেন, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, কিন্তু আমরা আসলে আপনাদের কলগুলো নিতে পারিনি। শেষ দিকে এসে অনেকেই আপনার লাইনে ছিলেন। আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের সাথে কথা বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য এখানে শেষ করছি। আমাদের ইসরা এবং মেয়ারাজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আজকে। আগামীতে সম্ভব হলে আমরা আরও কন্টিনিউ করবো ইনশাআল্লাহ তাআলা, বিল্লাহি তাওফীক, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক আমাদেরকে দান করেন। এবং যাওয়ার আগে আমরা ঠিকানা বলে যাচ্ছি, যে ঠিকানা আপনারা আমাদের কাছে চিঠি লেখেন। দি প্রডিউসার, ইসলাম এসেনশিয়ালস, 26 ক্লিভউড রোড, লন্ডন E17 4J, ইউনাইটেড কিংডম। এই ঠিকানা অবশ্যই আপনাদের কাছে আপনারা চিঠি লিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।